বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, তার আমল নামায় 1 বছর আলহামদুলিল্লাহ বলার সব দিয়ে দেওয়া হবে। বান্দা যদি বলে আল্লাহু আকবার, 1 বছর আল্লাহু আকবার বলার সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই 10 দিনের মধ্যে এরকম জিকির করলে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর জিকির করার অনাবর্ত 1 বছর জিকির করার সওয়াব দিয়ে দেবেন, ঠিক কিনা? এই জন্য এই 10টি দিনের গুরুত্ব অপরিসীম, ঠিক কিনা? 10টি দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মকবুল। 10টি দিনের মধ্যে কি কি কাজ করতে হবে সেটাও হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন এই 10টি দিনের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে অন্তর পরিষ্কার হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ পাক খুশি হবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে বান্দার আমলের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাইবে। বান্দা যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার মুখ থেকে একটা সবুজ রঙের পাখি হইয়া আসমানে চলে যাবে। আল্লাহর দরবারে আসে মহল্লায় বসে গুনগুন করিয়া জিকির করতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে পাখি ডাকো কা, গুনগুন করে কি বলো? আল্লাহ জানা সত্ত্বেও পাখিরে জিজ্ঞেস করবে, পাখি বলবে আল্লাহ অমুক বান্দা বান্দি তোমার নামে জিকির করছে, তুমি তারে মাফ না করলে আমি গুনগুন করা থামবো না। আল্লাহ কয় যা পাখি, তারে আমি মাফ করে দিলাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। এইবার মাফ করে দেওয়ার সাথে সাথে ওই পাখির জবান একটা থাকবে না, 70টা জবান হয়ে যাবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই পাখি তখন 70টা জবান দিয়া আল্লাহর দরবারে ওই বান্দা যে আল্লাহর জিকির করছে, ওই বান্দি যে আল্লাহর জিকির করছে তার জন্য মাগফিরাতের দোয়া করিতে থাকবে, ঠিক না? এই জন্য এই মাসে বেশি বেশি জিকির করতে হবে, ঠিক কিনা? আর একটা জিকির করতে হবে আলহামদুলিল্লাহ। কি জিকির করতে হবে? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। আল্লাহু আকবার, আর একটা কি? আল্লাহু আকবার। আর একটা জিকির হইলো আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি করতে হবে। কয়টা জিকির? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এরপর আল্লাহু আকবার বেশি বেশি পড়তে হবে, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে হবে, ঠিক কিনা? এই জিকির গুলো আমরা বেশি বেশি করবো, ঠিক কিনা? অন্য জিকির করবো, তার সাথে এই জিকির গুলো বেশি করবো। এই মাসে অনেক আমল আছে। বান্দা বান্দি যদি এই মাসে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবার বলে, তার আমল নামায় 1000 দিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি বলার সব তার আমল নামায় চলে আসবে, ঠিক কিনা? বান্দা যদি এই দিন একটা রোজা রাখে, তার আমল নামায় 1 বছর রোজা রাখার সব দেওয়া হবে। কয় বছর? 1 বছর আমরা রোজা রইতে পারি, খুব কষ্ট না? 1 মাসই রোজা রইতে পারি না, কিন্তু তার মধ্যে অনেক কষ্ট লাগে, লাগে কি লাগে না? কিন্তু রোজা যদি এই জিলহজ মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত একটা রোজা রাখে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সব দিয়ে দেওয়া হবে। অপর হাদিসে সাহাবা একরাম রিওয়ায়াত করেন যে একটা রোজার বিনিময়ে 1000 রোজার সব দিয়া দেওয়া হবে, জোরে কানে আলহামদুলিল্লাহ। কত রোজা? রোজা রইবেন একটা, সব পাইবেন 1000। কেটা ছাড়ে? 1 টাকায় যদি 1000 টাকা ব্যবসা হয়, এই ব্যবসা কে ছাড়ে? কেউ ছাড়ে? এই ব্যবসা কেউ ছাড়ে না, সবাই রাখতে চায়, ঠিক কিনা? সবাই এই ব্যবসা করতে চায়। আল্লাহ নবী জানাই দিয়েছেন যে ব্যক্তি এই